মায়ের বাড়ি থেকে আসার পরে না মনটা কেমন জানি খারাপ হয়ে থাকে সবসময়। কিছু করতে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় চুপ করে শুয়ে থাকি। আবার দু একটা দিন গেলেই সব কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু এই দু একটা দিন আমার ভীষণ খারাপ লাগে, কোনো কিছুরই এনার্জি পাই না। সকাল সকাল উঠে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানালাম, সাথে আমার জন্য একটু ছাতু গুলে নিলাম। আসলে কি বলো তো, বেশিরভাগ দিনই না আমার ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। তার জন্য আমার শরীর এত পরিমাণে দুর্বল, এত শরীর খারাপ হয়ে গেছে, মানে ডাক্তার দেখেও মানে পুরোপুরি ঠিক হতে পারছি না। তাই ডাক্তার বলেছে যে যেন আমি ব্রেকফাস্টটা কোনো মতে স্কিপ না করি। আর এই যে মেয়েকে সব কিছু খেলনা দিয়ে আমি এদিকে একটু কাজকর্ম করে নিচ্ছিলাম, কারণ আজকে আমি পুজো দিতে যাইনি, মানে পুজো দিতে পারিনি। তার জন্য আমার শাশুড়িমায়ের সকাল সকাল পুজো দিতে গেছিলো, ওই জন্য আমি রান্নাটা এইদিকে একটু এগিয়ে রাখলাম যতটা পারলাম। আর মেয়েকে নিয়ে না সব কাজ করতে ভীষণ অসুবিধা, কারণ ও আমাকে ছাড়া এক ফোঁটাও থাকতে চায় না। আর দেখো ছাদটার কী পরিস্থিতি, নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে আর একদম ছাদটা পরিষ্কার করা হয়নি। আমি ছিলাম না বাড়িতে, আমিও পরিষ্কার করতে পারিনি, এখন এটাকে পরিষ্কার করতে হবে। আজকে কিছু কাপড় জামা জমেছিল, সেগুলো পরিষ্কার করতে করতে আমার ধুতে ধুতে স্নান করতে প্রচুর বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছে। আর এই যে আমি আজকে মানে শ্যাম্পু করেছে জন্য মাথা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছিলো। আমি মনে করি যার মাইগ্রেন আছে তার আলাদা করে কোনো সূত্রের প্রয়োজন হয় না, এটা এমনই একটা খারাপ রোগ। আর আমার এমন মানে এমন বাজেভাবে এই ব্যথাটা হয়, মানে আমি মাথা কিছুতেই ভেজাতে পারি না।